আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে অতীব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা, টাকা ধার নিয়ে কুরবানি দেওয়া যাবে কি? এইটি সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা বলে আমরা মনে করি। অনেক সময়ে অনেকের সাধ থাকে কুরবানি দেওয়ার, কিন্তু ওই সময়ে টাকা পয়সা থাকে না, এমনটা সামাজিক জীবনে হতেও পারে। তো এ অবস্থায় কিছু টাকা কর্জ ঋণ নিয়ে কুরবানি দেওয়া যায় কি না? জি, যদি পরিশোধ করা সহজ সম্ভব হয়, যে আমরা কুরবানি কেনার জন্য যে পয়সা কর্জ নিব তা সহজে পরিশোধ করতে পারবো, হয়তোবা এই মুহূর্তে নেই, কিন্তু সহজেই তা ব্যবস্থা হবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। পরিস্থিতি এমন হলে কর্জ নিয়েও কুরবানি দেওয়া যায়, কেননা কুরবানি একটি বড় নেকির কাজ। যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হলো কুরবানি। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। পৃথিবীর মানুষ, তোমরা দ্রুত তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এগিয়ে যাও আর জান্নাতের দিকে অগ্রসর হও, যার প্রশস্ততা আসমান জমিনের ব্যবধান। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে পরহেজগার মানুষের জন্য। সম্মানিত দ্বীনী ভাই বোন, আল্লাহ তাআলা ভালো কাজের জন্য, ক্ষমার পথের জন্য দ্রুত অগ্রসর হতে বলেছেন। যেসব মাধ্যম দিয়ে আল্লাহকে বড় সন্তুষ্ট করা যায়, বেশি সন্তুষ্ট করা যায়, তার একটি বড় মাধ্যম কুরবানি। কাজেই আমরা এই আয়াত থেকে এটা বুঝতে পারি যে সহজেই পরিশোধ করা সম্ভব হলে কর্জ নিয়ে কুরবানি দেওয়া যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাজিল আইয়ামিল আশারাতি। ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শতামলের দিনগুলির মধ্যে সবচেয়ে শতামলের দিনগুলি হচ্ছে আল্লাহর নিকটে এই কুরবানির প্রথম 10 দিন। প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সাহাবীগণ তখন বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জেহাদ করার চেয়েও কি জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করা আল্লাহর নিকটে পছন্দনীয় প্রিয়? কালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহর পথে জেহাদ করাও আল্লাহর নিকটে অত পছন্দ নয়, এই জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করা আল্লাহর নিকটে যত পছন্দনীয়। তবে কোনো লোক জেহাদের জন্য বের হয়ে গেল নিজেও অর্থ সম্পদ নিয়ে, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, আর সেগুলি কোনো কিছু নিয়ে ফিরে আসলো না, নিজেও শহীদ হয়ে গেল আর যা অর্থ সম্পদ নিয়ে গেছিল সেটাও শেষ হয়ে গেল, এমন ব্যক্তি এর চেয়ে উত্তম ব্যক্তি বলা যায়। তবে স্বাভাবিক যারা জেহাদে উপস্থিত হয়, কিছু মালজাল নিয়ে ফিরে আসে, তার চেয়ে ওরা উত্তম যারা জুলহিজ্জার প্রথম দশকে ইবাদত করে। সম্মানিত দ্বীনী ভাই বোন, জুলহিজ্জার প্রথম দশকের উল্লেখযোগ্য ইবাদত কি হতে পারে? আমরা সবাই অবগত আছি যে জুলহিজ্জার প্রথম দশকের অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে কুরবানি করা।
সাথে সাথে অতীব গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে প্রথম 9 দিন সিয়াম পালন করা, দান খায়রাত করা, তাসবিহ তাহলিল জিকির আজকার করা। কুরবানি কথাটি সর্বজন অবগত আছেন। এই হিসাবে আমরা বলতে পারি যে কুরবানির জন্য মানুষ কর্জনীয় এই পথ অবলম্বন করতে পারে, যেহেতু এই 10 দিনের ইবাদত আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়। আর আমরা বিভিন্ন সময় আপনাদেরকে বলে থাকি যে যেসব মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে খুব বেশি সন্তুষ্ট করা যায় তার একটি বড় মাধ্যম হচ্ছে কুরবানি। আর কুরবানিকে আল্লাহ তাআলা বড় একটি ইবাদত উল্লেখ করেছেন। আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় একটি কুরবানির মাধ্যমে তার সন্তানকে ছাড়িয়ে নিয়েছেন, যা আমাদের মাঝে রীতিনীতি হিসাবে চলে আসছে, যা আমরা করছি। সম্মানিত দিনী ভাই বোন, যুলহিজ্জা মাসের প্রথম দশকে ইবাদত করা অতীব গুরুত্বপূর্ণ কাজ। বিশেষভাবে কুরবানি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম। মর্মে আমরা মনে করি যদি সহজেই কর্জ পরিশোধ করা সহজ সম্ভব হয়, তাহলে কর্জনীয় মানুষ কুরবানি করতে পারে। আল্লাহ আলাম বিসওয়াব। ও সাল্লাল্লাহু আলা নবী ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।